হিন্দু মুসলমানকে সমান চোখে দেখা এটা এক অদ্ভুত ব্যাপার। পুজোতেও সাহায্য করছেন, শ্মশানেও সাহায্য করছেন, মুসলমানদের কবরে যেন শুয়োর না উঠতে পারে সেটাও ঘিরে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম যারাই আমরা একসঙ্গে বসবাস করছি তাদেরকেই বলছি, মুসলিম আর হিন্দু আমরা সবাই একসাথে যাতে বসবাস করতে পারি, আমাদের ভিতরে যেমন কোনো ফাটল না ধরে, ওই জন্যই কিছু কিছু বক্তাদের বক্তব্য শোনার জন্য আহ্বান করছি বা বলতে চাইছি, যাতে আমরা হিন্দু বা মুসলিম না করি। মুসলিমরা ভারতের জন্য কি করেছে বা হিন্দুরা ভারতের জন্য, মোরা এক বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কবিতা আমরা ছোট থেকে সবাই পড়ছি, হিন্দু পড়ছি, মুসলিমও পড়ছি। এই বিষয়ে আলোচনাগুলো ইউটিউবে পাবেন। ঐতিহাসিক বক্তা সম্রাট, যিনি আর এই দুনিয়াতে বেঁচে নাই, বাড়ি বর্ধমান জেলা, তার বক্তব্য ইউটিউবে, ঐতিহাসিক বক্তা, ইউটিউবে অনেক পুরনো বক্তব্য পাবেন, সেই বক্তব্যগুলো পড়েন। মুসলিম আর হিন্দু ওই বক্তব্যগুলো শোনার পরে হিন্দু আর মুসলিম করবেন না, তার কারণ মুসলিমদেরও এই ভারতবর্ষকে টিকিয়ে রাখার জন্য অনেক ত্যাগ আছে, আর হিন্দুদেরও অনেক ত্যাগ আছে। আপনি স্কুল কলেজের বইগুলো পড়ে সেইগুলো জানতে পারবেন না, যেগুলো আনপাবলিক বই, যেগুলো ঐতিহাসিক যারা বক্তা বড় বড় হিন্দুই বলেন আর মুসলিম বলেন, যারা যে ঐতিহাসিক যে বইগুলো আপনি স্কুল কলেজে পাবেন না, ওই বইগুলো গোলাম মুর্তজার অনেক বই আছে। অন্যান্য যারা হিন্দু পণ্ডিতরা আছে তারাও দুনিয়াতে হয়তো তারা নেই, কিন্তু তাদের লেখা অনেক ঐতিহাসিক বই আছে। তো সেই বইগুলো সংগ্রহ করুন আর পড়ুন, বুঝতে পারবেন যে হিন্দু আর মুসলিম তারা দুই দলেই বা দুই জনেই অনেক কিছু এই ভারতের জন্য ত্যাগ করেছে। তা আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমরা হিন্দু মুসলিম যেমন না করি, সবাইয়েরই এই ভারতবর্ষের জন্য আমরা সবাই হিন্দু বা মুসলিম দুজনেই আমাদের পূর্বপুরুষরা জান দিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের এই সম্পৃক্ত যাতে বজায় থাকে, ভ্রাতৃত্ব যাতে বজায় থাকে। ওই জন্যই বলছি, গোলাম মুর্তজার ঐতিহাসিক বক্তব্য আপনি ইউটিউবে পাবেন, ইউটিউবে সার্চ করে দেখুন। আর যারা মহাপণ্ডিত, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঐতিহাসিক বইগুলো পড়েন, তাহলেই বুঝতে পারবেন। আমিও ইউটিউব থেকে একটা গোলাম মুর্তজার যে বইগুলো কিনতে পাবেন, ওই বইগুলোর কি নাম এই সম্বন্ধে একটা ইউটিউব থেকে গোলাম আহমদ মুর্তজার একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে এই পেজে আমি ছাড়লাম। চলে গেলেন ঐতিহাসিক গোলাম আহমদ মুর্তজা। রাজ্য তথা উপমহাদেশের বিশিষ্ট আলেম, বক্তা সম্রাট ও বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ঐতিহাসিক গোলাম আহমদ মুর্তজার ইন্তেকালে সর্বত্র শোকের আবহ তৈরি হয়েছে। 15 এপ্রিল বৃহস্পতিবার ভোর 3:05 নাগাদ কলকাতার জিডি হাসপাতালে ওনার মৃত্যু হয়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90-এর কাছাকাছি। ওনার মৃত্যুতে বাংলার মুসলিম সমাজের শোকের ছায়া নেমে এসেছে। ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, এক অনন্য ইতিহাস, বজ্রকলম, পুস্তক সম্রাট প্রভৃতি বই লিখে তিনি সাড়া জাগিয়েছিলেন। ইতিহাসের ইতিহাস বইটি পশ্চিমবঙ্গ সরকার 1981 সালে বাজেয়াপ্ত ঘোষণা করে। এসব বই লিখে জীবনভর হিন্দু মুসলিম ভ্রাতৃত্ববোধ গড়ার চেষ্টা করে গেছেন। এক পেশে ইতিহাসের ভুল শুধরে দিয়ে দুইটা জাতিকে কাছাকাছি আনার ব্রত নিয়েছিলেন তিনি। আর একটা কথা বলে যাচ্ছি, মরে যাবার আগে মনে রাখবেন যে হিন্দু মুসলমানকে সমান চোখে দেখা এটা এক অদ্ভুত ব্যাপার। সমান চোখে দেখা, কীরকম সমান চোখে দেখা? পুজোতেও সাহায্য করছেন, শ্মশানেও সাহায্য করছেন, মুসলমানদের কবরে যেন শুয়োর না উঠতে পারে সেটাও ঘিরে দিচ্ছেন। মসজিদের ইমামকে জীবনে কেউ চিন্তা করেনি যে কয়েক হাজার করে টাকা দেবো মাসে মাসে। মসজিদ 2-10টা নেই, 2-4 হাজার নেই, কয়েক লাখ আছে। প্রত্যেকটা মসজিদে টাকা দেয়া, গরিব ইমাম সাহেবদের একটু সংসারের উন্নতি হয়েছে, ওই মুয়াজ্জিনদের 1000 করে টাকা দেয়া, করা তো দূরের কথা কেউ ভাবেও নেই। মেয়েগুলো, ছেলেগুলো, হিন্দু মুসলমান ছেলেমেয়েগুলো পড়বে, তারা যেন খেতে পায়, একটু ডিম দিয়ে ভাত খেতে পায়, তারা যাতে একটু খেয়ে মানুষও লেখাপড়া হোক না, খাবার জন্যই তারা যাচ্ছে। ফলে লেখাপড়া তাদের ভেতরে ঢুকে যাচ্ছে, সব সাইকেল দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, খাওয়াচ্ছে। খালি মুসলমানদের না, হিন্দু মুসলমান সাঁওতাল কোল ভিলমিল্লা সবাইকে। এর তো বিকল্প নেই। লেখাপড়া কেন শিখছেন না? আপনি একটা ছেলেকে জরি কাজ শেখাচ্ছেন, একটা ছেলেকে দর্জি করছেন, কত টাকা ইনকাম করবে সে? আপনি একটা ছেলেকে যদি M.Com পাস করান, B.Com পাস করান,
সে ওই কাজগুলো এখানে বেচবে না, জাপানে বিক্রি করবে, জাপানে। তখন আপনি দেখবেন আপনার ছেলে কয়েকশো কোটি টাকা ইনকাম করেছে। লেখাপড়ার দিকে জোর দিন। আমি গোলাম আহমদ মুর্তজা সারা জীবন আপনাদের ছেলেদের জন্য ব্যবস্থা করেছি। কিন্তু সাম্প্রদায়িকতা যাদের রক্তে মিশে গেছে তারা মানবে কেন তার কথা? তবে তার লেখা বইগুলি প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় স্তরের ইতিহাসেও সংস্কার এসেছে, এটাই তার কৃতিত্ব। স্বাধীনতার আগে মরহুম গোলাম আহমদ মুর্তজার জন্ম বর্তমানের মিরেরডাঙ্গা গ্রামে। 1968 সাল নাগাদ তিনি মেমারিতে মুসলিমদের আধুনিক ও ইসলামী শিক্ষার মিশেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্দেশ্যে শুরু করেন মেমারি টেকনিক্যাল মাদ্রাসা। পরে তা মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম নামে পরিচিত হয়। গোলাম আহমদ মুর্তজা মেমারিতে মামুন ন্যাশনাল স্কুল নামে ইসলামিক মিশন স্কুল প্রতিষ্ঠা করেন, যা রাজ্যের মধ্যে সুনাম কুড়িয়েছে। মুসলিম শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা নিয়ে চলেছেন। তিনি ছিলেন কুরআনে হাফিজ। এছাড়া আল মদিনা মার্কেট ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও তৈরি করেন। তবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে মুসলিম ইতিহাস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দেওয়া নিয়ে। তার মোহিত করা বক্তব্য রাখার জন্য তিনি সমাজে বক্তা সম্রাট নামে পরিচিত এবং সুখ্যাত হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে তিনি বক্তা সম্রাট হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। স্বভাবতই ওনার মৃত্যুতে বাংলার আলেম সমাজে এক অপূরণীয় ক্ষতি হল।